হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা বাঙালিরা মশলাদার খাবার খেতে একটু বেশি পছন্দ করি, তাই না? যদি কোনো প্রকার তেল মশলা ছাড়াই কোনো খাবার খেতে দেয়া হয়, বিশেষ করে সেটা যদি হয় কোনো মাংস রান্না, যে রান্নায় তেমন কোনো মশলার ব্যবহার নেই, মাংস কষানোর কোনো ঝামেলা নেই, তাহলে কেমন হবে বলুন তো? কিন্তু কথা হচ্ছে, তেল মশলা ছাড়াও যে এত সুস্বাদু মাংস রান্না হতে পারে, না বানিয়ে খেলে বিশ্বাসই হতো না। তো ভিউয়ার্স, তৈরি করব এমনই একটা রেসিপি যেটা হচ্ছে তেল মশলা ছাড়াই পাকিস্তানের জনপ্রিয় রেসিপি পেশোয়ারি বিফ। আসলে এক একটা রেসিপির বৈশিষ্ট্য, রান্নার ধরন থাকে এক এক রকম। যেমন মেজবানি মাংসের বৈশিষ্ট্য হচ্ছে অনেক মশলাদার একটা রেসিপি, ঠিক তেমনি এর বিপরীত রেসিপি হচ্ছে তেল মশলা ছাড়া পেশোয়ারি নামকিন রোস্ট রেসিপি। তো চলুন দেখে নেই এই তেল মশলা ছাড়া পেশোয়ারি বিফের জন্য কি কি উপকরণ লাগছে। এই রেসিপির জন্য লাগবে নলির হাড়। তো আমি এখানে একটা নলির হাড় নিয়েছি, সাথে মাংসের পিসগুলোকে একটু বড় করে কেটে নিতে হবে, সাথে বেশ কিছু চর্বি লাগবে। মূলত এই রেসিপি রান্নাই হবে মাংসের চর্বি দিয়ে, সাথে কিছু হাড় লাগবে। তো আমি এখানে সিনার 2-3টি হাড় নিয়েছি। তো আমি এখানে নিয়েছি গরুর মাংস, আপনারা চাইলে সেম প্রসেসিং ফলো করে খাসির মাংস দিয়েও এই রান্না করতে পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাপ লবণ। এবারে লবণের সাথে মাংসগুলোকে বেশ ভালো মতো মেখে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিব। এতে করে মাংসটা বেশ ভালো মতো সফট হবে, মাংস সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো ঠিক 3 ঘন্টা পরে এখন মাংস রান্না করে নিব। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ পরিমাপ সয়াবিন তেল। তো এই পুরো রান্নায় আর একদমই তেল ব্যবহার করা হবে না। এই তেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাংসটাকে একটু ভেজে নিতে হবে। তো মাংসটাকে আমি 10 মিনিট মতো ভেজে নিব, যেন মাংসের কাঁচা স্মেলটা চলে যায়। তো এভাবে ঘড়ি ধরে মাংসটাকে জাস্ট 10 মিনিট ভেজে নিতে হবে, এর বেশি মাংস ভাজা যাবে না। তো মাংস ভাজার যখন এ পর্যায়ে আসবে, মাংসের কালারটা একটু পরিবর্তন হবে। তো ঠিক এ পর্যায়ে এখানে এই রেসিপির বাকি উপকরণ আমি এক এক করে সব দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি এখানে গোটা আলু। তো আমি এখানে আলু ব্যবহার করেছি 4টা, সাথে দিয়ে দিব গোটা পেঁয়াজ, সাথে দিয়ে দিচ্ছি গোটা রসুন, দিয়ে দিব এখানে গোটা টমেটো। টমেটোগুলোর মাথা কেটে নিয়েছি। এই রেসিপির বৈশিষ্ট্য হচ্ছে এই উপকরণগুলোকে গোটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি। আমি আদাগুলোকে এরকম স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিব এখানে 2টা বাক মরিচ, সাথে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি ফালি করে কেটে দিয়েছি। এবারে দিয়ে দিব এখানে 10-12টা গোলমরিচ। এবারে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি লবণ, যেহেতু মাংস ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, তাই একটুখানি লবণ দিলাম। এবারে দিয়ে দিব এখানে ফুটন্ত গরম পানি। তো আমি এখানে পুরো রান্নায় এই একবারে পানি ব্যবহার করেছি, আর পানি ব্যবহার করব না। তো এটাই হচ্ছে পেশোয়ারি বিফ রান্নার বৈশিষ্ট্য। উপকরণগুলোকে ঠিক এরকম গোটা ব্যবহার করতে হবে, কেটে দেয়া যাবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবারে ঢাকনার ছিদ্র বন্ধ করার জন্য দিয়ে দিলাম লং, যেন কোনোভাবে ভিতরের বাতাস বাইরে বের না হতে পারে। তো এই রান্নাটা করতে হবে চুলার একদম লো ফ্লেমে, যেটাকে বলা যেতে পারে দম রান্না। তো লো ফ্লেমে বসিয়ে দিয়েছি। ঠিক 1 ঘন্টা পরে ঢাকনা তুলে ফেললাম। এবারে দিয়ে দিব এখানে একটুখানি লেবুর রস। লেবুর রস দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 ঘন্টার জন্য। এভাবে পুরো রান্না কমপ্লিট হতে আমার সময় লেগেছে টোটাল 3 ঘন্টা। এবারে ঢাকনা তুলে ফেললাম, রান্না একদমই কমপ্লিট। তো আপনাদের একটু দেখাই সবগুলো উপকরণ ঠিক কী রকম সিদ্ধ হয়েছে। এই উপকরণগুলো এরকম গোটা থাকবে, কিন্তু চাপ দিলে একদম মোমের মতো গলে যাবে। তো দেখুন পেঁয়াজটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। আপনাদের একটা মাংস ভেঙে দেখাই মাংসটা ঠিক কী রকম সিদ্ধ হয়েছে। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে আপনাদের ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এভাবে চামচ দিয়ে হালকা করে প্রেস করাতেই কত সুন্দর করে মোমের মতো গলে যাচ্ছে। এভাবে প্রতিটা উপকরণেই ঠিক এরকম সিদ্ধ হয়েছে। তো আশা করছি এই রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লেগেছে। তো এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। তো ভিউয়ার্স, এই হচ্ছে পাকিস্তানের জনপ্রিয় রেসিপি তেল মশলা ছাড়া পেশোয়ারি বিফ বা পেশোয়ারি নামকিন রোস্ট।
তো এই রেসিপি রান্না করার সময় পুরো বাড়ি একদম ঘ্রাণে মোমো করছিল। আসলে এই রান্না না করলে বলে বোঝানো যাবে না যে এটা আসলে কতটা সুস্বাদু হয়। এখানে কোনো প্রকার কোনো বাটা মশলা, গুঁড়ো মশলা, কোনো মশলাই ব্যবহার করা হয়নি, নামমাত্র কয়েকটা মশলা ছাড়া। তারপরও এটা রান্না করার সময় এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল যে রান্না না করলে বলে বোঝানো যাবে না। তো এই হচ্ছে মাংসের গ্রেভিটা, যেটা আমার কাছে কিছুটা স্যুপের মতো লেগেছিল। এই রান্নাটা দিয়ে আপনারা অনায়াসে গরম গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা যে কোনো রেসিপির সাথেই পরিবেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই পেশোয়ারি বিফটা বাসায় ট্রাই করবেন। এটা তৈরি করাও যেমন ভীষণই সহজ, খেতেও হয় দারুণ টেস্টি। কোনো প্রকার কোনো ঝামেলা নেই, কোনো মশলা নেই, মাংস ভুনার একটুও ঝামেলা নেই। জাস্ট চুলায় বসিয়ে রেখে দিবেন 3 ঘন্টার জন্য। একদম 3 ঘন্টা পরে ঢাকনা তুলে ফেলবেন, দেখবেন কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়েছে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।